বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে আমার পাশে যে মা বসে আছেন, ইনি ঠাকুরকে কি করে পেলেন, ঠাকুরের মহিমা কি করে বুঝতে পারলেন। উনার মুখ থেকে আজ আমরা ঠাকুরের দয়ার কথা শুনে নেব। আর উনি আজকেই ওনার দীক্ষা হয়েছে পয়লা বৈশাখে। আজকে পয়লা বৈশাখ, তা উনি আজকে দীক্ষা নিয়েছেন। তা কেন নিলেন দীক্ষা, কিভাবে ঠাকুরের মহিমা পেলেন, আজ আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। আমি একদিন গিয়েছিলাম, আমাদের উত্তমবাবু মাস্টারমশাই আমার বাসে পরিচয় হয়। তারপরে আমি ওনার বাড়ি যাই। ওনার ফ্যামিলি খুবই ভালো এবং খুবই ভালো লাগলো। ওখানে গিয়ে গুরুদেবের ছবি দেখি, খুবই ভালো লাগে। গুরুদেবের কৃপার কথা আমি অনেক শুনেছি ছোটোবেলা থেকে। সেদিন দেখলাম আমার গোরখপুরে গুরুদেবের ছবি, আমার খুব ভালো লাগলো এবং জিজ্ঞেস করলাম কি বাবু আপনারা কি দীক্ষিত? উনি বললেন হ্যাঁ, আমরা ওনার শিষ্য, উনি আমাদের গুরুদেব। এটা দেখলাম, খুব ভালো লাগলো। তখন থেকে ইচ্ছা ছিল। তার মাঝেই আমার এমন শরীর খারাপ হলো, আচমকায় হার্টের প্রবলেম হলো। হতে তার মধ্যেই আমি হয়ে গেলাম। কথা বললাম উত্তমবাবুর সঙ্গে, সবিতার সঙ্গে, ওনার স্ত্রীর সঙ্গে কথা বলে ওনারা বলল কিচ্ছু আপনার হবে না, আপনি শক্ত মানুষ, আপনি যান। গেলাম ব্যাঙ্গালোরে, গিয়ে গুরুদেবের কৃপা দেখলাম, ওনাকে সাক্ষাৎ দেখলাম। এক গায়ে নামাবলি দিয়ে গুরুদেবের মতনই চেহারা, আবছা দেখে একটা কথাই উনি বললেন কি যা ভাবিস না, ভালো হয়ে যাবে। ওনার ভাষাতে বসে পড়লাম, গায়ে কাঁটা দিয়ে উঠলো, প্রণাম করলাম। বৌমাকে বললাম কেরম এরম আমি দেখছি। মা আপনি সারা রাত ঘুমাননি, চিন্তা করছেন, হয়তো সেই জন্য ঠাকুরই দেখা দিয়েছেন। ঠাকুরের কৃপা। তারপরের দিন গেলাম ডাক্তারের কাছে। ওখানে গিয়ে পরিষ্কার ডাক্তারবাবু বললেন কোনো প্রবলেম নেই আপনার। আমি সব রিপোর্ট নিয়ে গেছিলাম, তিনটে ডাক্তার দেখিয়েছিলাম। সবাই একই কথা বলেছিলেন কি আপনার ওয়াল চেঞ্জ করতে হবে, হায়ার সেন্টারে আপনি যান, আপনি চণ্ডীগড়ে যান। আমাকে যতবার তুমি ফোন করে বলে যাও যে তোমার কিচ্ছু হবে না, আমাকে এনারা বললেন, উত্তমবাবু বললেন, মাস্টারমশাই বললেন কি কিচ্ছু হবে না, আপনি যান দেখিয়ে আসুন। আমাদের সবিতা বললেন কিচ্ছু হবে না মা, আপনি যান। খুব ভালো লাগলো। আর আপনাকে তখন ডাক্তারে বলছে যে আপনার অবস্থা খুব খারাপ। ডাক্তার বলছে খুবই খারাপ। এমন আমার বৌমার সঙ্গে বলে দিয়েছে ওনাকে 1 মিনিট একা ছাড়া যাবে না। আমার বড় বৌমাকে নিয়ে গেছিলাম। উনি রামমোহন লোহিয়া ডিগ্রি কলেজের ইয়েতে দিল্লির প্রফেসর, গোল্ড মেডেলিস্ট। উনি বলছেন 1 মিনিট আপনাকে একা ছাড়া যাবে না, হেঁট হয়ে কোনো কাজ করবেন না, 1 লিটারের বেশি জল খাবেন না, যে কোনো সময় আপনার অ্যাটাক আসতে পারে, আপনার মৃত্যু ঘটতে পারে, দরজা বন্ধ করে বাথরুমে যাবেন না। সে অনেক কথা বললে গেলে একটা চ্যাপ্টার তৈরি হয়ে যাবে। কিন্তু আমি সেই সব ঠাকুর আমার দূর করে দিয়েছেন। আমার কোনো প্রবলেম নেই। আমি একজন কোর্টের কর্মী, যাই রীতিমতো, আমি চাকরি করি, বাড়ি আসি, আমার কোনো প্রবলেম নেই, সবই করি। কাচাকুচি যেটা আছে সংসারে করতে লাগে সেসব সবই করি, কোনো প্রবলেম নেই। এই ঠাকুরেরই কৃপা বলা যায়। আমি ঠাকুরের কৃপায় ভালো আছি। আশা করি এবারে আমার রিপোর্টটাও ভালো আসবে। 1 মাস পর আবার ডেকেছেন ডাক্তাররা। তো সবচেয়ে আমি ধন্যবাদ জানাই আমার উত্তমবাবু মাস্টারমশাইকে, সবিতাকে। আজকে ওনার জন্য পয়লা বৈশাখে আমার বাড়ি শুধু সবই ঠাকুরের দয়া। ওনারা আমাকে অনেক প্রেরণা দিয়েছেন, সবসময় বুঝিয়েছেন কি আপনার কিছু হতে পারে না, আপনার কিছু হবে না। তা যার জন্য আমি আজীবন আভারই বলা যায়, কৃতজ্ঞ রইব এনাদের কাছে। আমি নতুন জীবন পেলাম ঠাকুরের কৃপা। নাহলে আমি ভাবিনি আমি বাঁচবো। আমি ভেবেইছিলাম ওয়াল চেঞ্জ হলে চট করে কেউ এক্সপায়ার হয়ে যায়। বেশিরভাগ আমি এই লাইনে থেকে দেখেছি, খুব কম লোক বাঁচে, কেন বয়স তো হচ্ছে আমার। তা খুব ভয়ঙ্কর, সারা জীবন আমাকে বাঁচলেও রেস্ট্রিকশনে থাকতে হতো, বেড রেস্টে থাকতে হতো। মানে তুমি তাহলে সেই তখনই ঠিক করে নিলে আমি ঠাকুরের দীক্ষা নেব। আমি ঠাকুরের দীক্ষা নেব। আজকে আমার বড় বৌমা, ছোট বৌমা, আমার মেয়ে সবাই মিলে পয়লা বৈশাখের দিন আমরা দীক্ষা নিলাম। এসেছিলেন গুরু ভাই, এসে দীক্ষা দিয়ে গেলেন। উত্তমবাবু এসেছেন, তার কন্যে, সবাই ঠাকুরের কর্মীরা সবাই এসেছিলেন। খুব ভালো লাগলো আজকের দিনটা। কি আনন্দই আমার যে কাটছে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো। জীবনে আমার একটা বিশাল বড় একটা আনন্দের যে ফাঁড়া কেটে গেল, ঠাকুরের কৃপা কেটে গেল। আশা করি ঠাকুর সবাইকে এই রকম, সবাই এনার কাছে
বুঝতে দীক্ষিত পারুক হোক, যে বুঝতে পারুক, ঠাকুরের এনার দয়া। স্মরণে যাক, এনাকে স্মরণ করুক, এনার সকলের কল্যাণ হোক, এইটাই বলবো, সমাজের কল্যাণ হোক। ঠাকুর তো অবতার নিয়েছেন আমাদের এই কলিতে সকলের কল্যাণ করার জন্য। সবাইকে বলবো সবাই এনার স্মরণে যাক। হুম, কিছুই ঠাকুরের কোনো নেই, যা মন প্রাণ দিয়ে যাকবেন, যা করবে সেই ঠাকুর শুনবেন, হুম। বাবা সবাই কল্যাণ করবেন। এইটা আজকে আমার বলিস। তাহলে আপনি সবাইকে ওই ঠাকুরের কথাই দিতে বলছেন নিশ্চয়ই, যেটা- আমি যেখানে বসবো, কোর্টে বসবো, যেখানেই বসবো, আমি অনেক সোশ্যাল ওয়ার্কার, ঠাকুরের কথাটা বলবেন যে আমি কিভাবে উপকার ঠাকুরের পেলেন। হ্যাঁ পেলাম, আমি বলি, এখনো বলে বেড়াই হুম, কি ঠাকুরের কেউ ভাবতেই পারে না এই বড় বড় ডাক্তারের কাছে হুম, যে সাবিত্রীতে বসে, পিজিআই বলা যায়, মিনি পিজিআই, সাবিত্রীর ডাক্তার, সেও বললো কি আপনার অপারেশন, 2-4 জন উকিল ভাইরা গিয়েছিলেন আমার সঙ্গে, তাদেরকেও ওরা বললো ইনার ওয়াল চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই। তারা এখন বলছে কি করে হলো এই চমৎকারটা, কি করে। তাদের আমি সেটাই। বলি কি হ্যাঁ। দেখুন, আপনারা সবাই অনুকূলদেব চন্দ্রদেবের স্মরণে যান, হ্যাঁ। সবাই মুক্তি পাবেন। মুক্তি পাবে। সবাইকে আমি বলি, এর এত বড় কথা, এত বড় বিশ্বাস, আমি বিশ্বাস না, এটা ঘটেছে আমার সঙ্গে, ঘটেছে। এখন 1 মাসও হয়নি। 1 মাস হয়। আপনারা যান, সবাই পাবেন, সবাই দীক্ষা নেবার জন্য রয়েছে, হুম, এবং আরও লোক যাবে, ওনার হুম। স্মরণে যাবে, মুক্তি পাবে। এই বলে আজকে শেষ করলাম। হুম। জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই মায়ের পরম পিতার দয়া। ঠাকুরকে মন প্রাণ দিয়ে সত্যি যদি আমরা ডাকি তাহলে তার দয়া পাওয়া যাবেই যাবে। তাই সবাই ঠাকুরের স্মরণে আসুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে উল্টোপাল্টা অনেক কমেন্ট শোনা যায়, এগুলো মানে ঠাকুরের স্মরণে না এলে, না দেওঘর গেলে বোঝা যায় না। আর ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকতে হয়, তাহলেই সাড়া পাওয়া যাবেই যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।